হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেছেন, ওয়া আনা আখিদুন বিহুজাজিকুম, আমি খুব অল্প সময়ের ভিতরে কথা শেষ করে দেবো ইনশাআল্লাহ। এই ধরেন আধা ঘন্টা 40 মিনিটের আগে ইনশাআল্লাহ কথা শেষ হবে। কারণ আপনারা আশপাশ থেকে আসছেন কষ্ট করে, লম্বা সময় ধরে আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ নসিহত শুনেছেন। আমি অল্প একটু কথাই শুধু আমার প্রিয় ভাই মুফতি জুবায়ের সাহেবের সাথে সংযোজন করতে চাই, শুধু এতটুকু। অর্থাৎ আমরাও যে বিষয়টা বুঝলাম কিনা এইটা শুধু মুযাকারা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাইছেন যে উম্মত, আমি আমার প্রতিটা উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, ঈমানওয়ালা বানাবার জন্য, ঈমানের দিকে ফেরাবার জন্য এই পরিমাণ চেষ্টা করছি, ফিকির করছি। এটা বুঝাইতে গিয়ে এই শব্দটা বলছি। এটার অর্থ হলো, কোনো ব্যক্তি যদি আমার প্রিয় হয় আর আমি দেখি যে সে আগুনের দিকে ধীরে ধীরে যাইতেছে, তা আমি তাকে সেই আগুন থেকে ফেরাইবার জন্য প্রথমত তার হাত ধরলাম। হাত ধরার বললাম যে ভাই তুমি ওইটা আগুন জ্বলে যাবে, কোনোভাবেই তুমি ওখানে যাইও না। কিন্তু আমার সেই বন্ধু প্রিয়জন হাত ধরার কারণে হাত থেকে হাত টান দিয়ে ছুটাই ফেলেছে যে না আমি যাবো, তুই জানি। এবার আমি তাকে, আমার তো মহব্বত, আমার মায়া, যে আমি তাকে ফেরাবই, আগুনে তাকে পুড়তে দেবই না। এবার আমি তার কাঁধে হাত দিয়ে, ঘাড়ের উপরে হাত দিয়ে এবার চেষ্টা করলাম যে ভাই কোনোভাবেই তুমি যাইও না, নিশ্চিত তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, এই ভুল করো না। কিন্তু আমার এই আহ্বানও সে ঘাড়ের থেকে হাত টান দিয়ে নামায় ফেলছে, তারপরেও যাচ্ছে। এবার সবটুকু মহব্বত দিয়ে, যেহেতু আমার সর্বোচ্চ আবেগ, আমি তাকে ফেরাবই, আমি তাকে বাঁচাবই, আমার তাকে বাঁচাইতেই হবে। এইবার আমি তাকে ফেরাইবার জন্য, আগুন থেকে বাঁচাবার জন্য কোমরের মধ্যে জড়াইয়া ধরলাম শক্ত করে। হাতের বাঁধন ছুটানো যায়, কাঁধের থেকেও হাত ফেলে দেওয়া যায়, কিন্তু কোমরে যদি কেউ জড়াইয়া ধরে ওইখান থেকে ছুটানো কঠিন। কোমরের থেকে ছুটানোটা কি কঠিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলছে যে উম্মত, আমি তোমাদের প্রত্যেককে, আমার একজন একজন উম্মতকে আমি চেষ্টা করেছি কোমরে জড়িয়ে ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাই, জাহান্নামের আগুন থেকে বাঁচাই। আমি তোমাদের কোমরে জড়িয়ে ধরেও চেষ্টা করেছি। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগিতে সম্ভাবনার প্রতিটা সুযোগ তিনি কাজে লাগাইছেন, প্রতিটা মুহূর্ত কাজে লাগাইছেন। কিভাবে আল্লাহ তাআলার এক এক বান্দা কালেমা পড়বে, আল্লাহকে পাবে, আখিরাতের সন্ধান পাবে, জাহান্নাম থেকে বাঁচবে। হাটে ঘাটে, মাঠে বাজারে, উঠতে বসতে, চলতে ফিরতে, উঁচুতে নিচুতে, গলিতে গলিতে, তাঁবুতে তাঁবুতে, সর্ব জায়গায় তিনি কালেমার ফেরি করছেন, কালেমার দাওয়াত দিছে, আঘাত দিছে, ধাক্কা দিছে। খানায় কাবার সীমানা থেকে বহুবার আবু জাহেল, আবু লাহাব তারা ধাক্কা দিয়ে বের করে দিছে, গলার মধ্যে, কোমরের মধ্যে গামছা লাগাইয়া টাইনা বের করে দিছে। উটের পচা, নারী বুড়ি পিঠের উপরে চাপায়া দিছে, ছোট ছোট পাথরের টুকরা কপাল বরাবর ছুঁড়ে মারছে। এভাবে শত জুলুম, নির্যাতন, সবকিছুর পরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনের জন্য কালেমার দাওয়াত ছেড়ে দেন। আমার কাছে একটা কিতাব আছে, উদ্দাতুস সাবিরিন
ওয়া যাখিরাতুশ শাকিরিন, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাব। বাংলা অনুবাদ আছে এটা, সবর ও শকর, পথ ও পাথেয়। তো এই বইতে আছে আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন, প্রতিটা মানুষকে ফেরাইতে চাইছেন। এই 950 বছরের ভিতরে হাজার হাজার বার ওনার জাতি, ওনার কওম ওনার উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন করছে। মাঝে মাঝে মারতে মারতে রক্তাক্ত করে উনি যখন বেহুশ হয়ে পড়ে থাকতেন, তখন 4 জনে ধরাধরি করে ময়লার স্তূপের মধ্যে নিয়ে ওনারে ফেলে আসত। যখনই ওনার হুঁশ ফিরে আসতো, ওই কিতাবে আছে, উনি রক্ত মাখা মুখ, চেহারা মুছেই সাথে সাথে 2 হাত তুলতেন আর বলতেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার জাতিকে আপনি হিদায়াত দেন, ওরা বুঝে না। আল্লাহুম্মা গফির কওমি, আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন, ওরা বুঝে না, ওরা বুঝে না। তাইলে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সমস্ত নবী দাওয়াতের কাজ করতে গিয়ে যতভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, বাধাপ্রাপ্ত হয়েছে, বিনিময়ে নিজ কওমকে মাফ করে দিয়েছে, মাফ করে দিয়েছে। কাউকেই বদদুয়া দেয় নাই, আবার পুনরায় দাওয়াত ফেরি করছে। তো আমার আপনাদের কাছে, ওদিকে তাকায় না, আপনার পেছনে তাকায়, সব ঠিক করতে পারতেন না। এটা যেহেতু খোলা জায়গা, কাজে বাচ্চা কাচ্চা বাজার সবাই ক্যাশ ব্যাসের ভিতর দিয়েই, হাঙ্গামার ভিতর দিয়েই কথা শেষ হয়ে যাবে, এরপরে সব আওয়াজই থাইকা যাবে। কাজে আপনি শুনেন আপনার জন্য, আরেকজনের না শুনেন, একজন শুনলেও চলবে। তো এই জন্য বললাম, হযরত নূহ আলাইহিস সালাম তিনি 950 বছর, শব্দটা বলা সহজ, 950, গল্প শোনাও সহজ, ইতিহাস শোনাও সহজ। 950 বছর এক এলাকায় কালেমার দাওয়াত দেওয়া হামজালি কথা। কি পরিমাণ সবর আর কি পরিমাণ ধৈর্য ছিল ওনার ভিতরে। ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন পরিষ্কার যে নূহ আলাইহিস সালাম তার কওমের মাঝে অবস্থান করলেন 1000 বছর 50 কম, মানে 950 বছর। 950 বছর, 950 টাকা মানে 1000-এর চাইতে 50 টাকা কম। কিন্তু 950 বছর মানে আমার বাপ দাদা 14 গোষ্ঠী কয়জনের হায়াত একত্র করলে 950 বছর। এই 950 বছর তিনি সম্ভাবনার সকল সুযোগ কাজে লাগাইছেন। আমার বলার উদ্দেশ্য এই কথা, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাম ওয়া নাহারা। উনি বলছে, রাত দিন আমি মানুষকে আপনার দিকে ডেকেছি, লাইলাম ওয়া নাহারা, রাতেও ডাকছি, দিনেও ডাকছি। আ'লানতু লাহুম, ঘোষণা দিয়ে দিয়ে ডাকছি। আসরারতু লাহুম, গোপনে গোপনে ডাকছি, গোপনে গোপনে ডাকছি। ইন্নী দাআউতুহুম জিহারা, প্রকাশ্যে ডাকছি, অর্থাৎ গোপনে, প্রকাশ্যে, একাকী, জনসম্মুখে, সমস্ত কৌশলে, সকল আইটেমে আমি আপনার বান্দাদেরকে কালেমার দিকে, আখিরাতের দিকে ডাকছি। প্রিয় ভাই, এটা আমাদের জন্য সবক, এটা আমাদের জিম্মাদারি। আমি আপনাদের কাছে লম্বা ওয়াজ করতে চাই না। এই সবক, এই জিম্মাদারি, এটা আমি আদায় করতেই হবে। এখান থেকে পাশ কাটানো, কোন রকমের কৌশল করা, কোন রকমের অ্যাভয়েড করা, আপনি অন্য কোন কাজের অজুহাত দেখাইয়া এই কাজটাকে আপনার নিজের জীবন থেকে বাদ দিয়ে দেওয়া, খোদার কসম কোন সুরত নাই, কোন যৌক্তিকতা নাই, কোন যৌক্তিকতা নাই, কোন যৌক্তিকতা। আপনি যদি বলেন পুরো জাতির মাঝ থেকে কিছু লোক করলে আদায় হবে, ফরজে কিফায়া, আমি বলবো ধরেন ফরজে কিফায়াই বললাম, কিছু লোক করলেও হবে মনে করেন,
সেই কিছু লোক আজীবন অন্য কেউ হবে, আপনি হবেন না কেন? এইটাই বলে। মনে করেন পুরো উপজেলা থেকে একজন লোক করলেই হবে, তো সেই একজন আমি হব না কেন? আজীবন সেই একজন অন্য হবে কেন? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমী 2013 সালে হুজুর আমারে সর্বপ্রথম একবার বলছিলেন রমজানের আগে, মাওলানা ইতিকাফ করছেন? আমি কই না হুজুর, রমজানের শেষ দশক। উনি বললেন যে মাওলানা, সমস্ত হাদিসের কিতাবে আছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত, হাত্তা তাওয়াফাহুল্লাহ, মৃত্যু পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর রমজানের শেষ দশক ইতিকাফ করেছেন। তো নবী মৃত্যু পর্যন্ত কোন বছর ফরজ হওয়ার পর থেকে, আবশ্যক হওয়ার পর থেকে রমজান রোজা কোন বছর ইতিকাফ ছাড়েন নাই, আপনি কখনোই করেন নাই। হাসরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করবেন, উম্মত আমি কখনোই ছাড়ি নাই, তুমি কখনোই করো নাই, আমার সাথে তোমার এইরকম বৈপরীত্য কেন হলো? তিনি বললেন যে কি জবাব দিবেন বলেন? খোদার কসম, আমার ওই এক বাক্য হুজুরের বলার ঢং আমার কলিজায় লাগছিল। আমি বলছি না, আমি হাসরের ময়দানে আর জবাব দেব না, নবীজির সামনেও আর জবাব দেব না। আজ জবাব দিলাম যে ইনশাআল্লাহ হায়াতে বাঁচতে আর কোনোদিন ইতিকাফ ছাড়ব না। আলহামদুলিল্লাহ, সেই 13 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত আর ইতিকাফ ছোটে নেই। শায়েখের সাথে এই বছর আমরা প্রায় 1100 সাথী এক মসজিদে ইতিকাফ করছি। আলহামদুলিল্লাহ, 5 তলা মসজিদ। তাইলে বলার উদ্দেশ্য হইল, আমার প্রিয় ভাই, সহজ কথা, যে একেবারে বেশি লম্বা ভূমিকা ছাড়া কালেমার দাওয়াত দেওয়া, ঈমানের দাওয়াত দেওয়া, মানুষদেরকে আল্লাহর দিকে ফিরাবার চেষ্টা করা, এটা এই উম্মতের দায়িত্ব। এই উম্মতের প্রতিটাই